রাজারহাটের ছাপনা এবং জাংড়া হাতিয়ারা এলাকায় অনিচ্ছুক কৃষকদের বাড়ি বাড়ি নোটিশ পাঠাতে শুরু করলো হিডকো। বাম আমলে কাঠা প্রতি জমির যে দাম নির্ধারণ করা হয়েছিল তার সঙ্গে অতিরিক্ত 29,000 টাকা সোলাসিয়াম হিসেবে দিয়ে জমি নিতে চায় সরকার। এই নোটিশ ঘিরে এলাকায় এখন ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মমতা দি বলেছিল যে এইগুলো ছেড়ে দেওয়া হবে, যে আমি যদি সরকারে উঠে আসতে পারি। এখন দিদি এসছে, এখন দেখা যাচ্ছে সে জমিই তো ছাড়িনি। আমরা হচ্ছে মানে কোনো দিনই আমরা জমি দেবো না, এখন নোটিশ দিচ্ছে। হ্যাঁ, নতুন করে নোটিশ দিচ্ছে, আমরা নোটিশ তো নেবই না। এখন আমরা যেসব জমিগুলো সরকারের দেয়নি, আমরা সেই জমি নিয়ে যার সাথে লড়তে হয় তার সাথে লড়বো। এলাকার পঞ্চায়েত প্রধান জানালেন নোটিশ দিচ্ছে হিডকো কর্তৃপক্ষ, যে নোটিশের প্রতিলিপিও পেয়েছেন তারা। নোটিশ তো হিডকো থেকেই যায়, সব নোটিশ দিয়েছে, ঠিক আছে, আমার কাছেও দিয়েছে, পাবলিকের কথা বলছে, এবারে ওরা দেবে কি দেবে না, নেবে কি নেবে না, সেটা এবারে ওদের ব্যাপার। এ ব্যাপারে হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হিডকো কোনো জমি অধিগ্রহণ করছে না, জমি নিচ্ছে ভূমি দপ্তর। ওটা তো অলরেডি অ্যাকুইজিশন হয়ে গেছে, অনেকে তখন টাকা তুলতে পারেননি, তাদেরকে আবার হিয়ারিং এ অ্যাপিয়ার করেনি বলে সেটা ওদেরকে আবার ডাকা হচ্ছে, এবং এটা করছেই হচ্ছে এলএ কালেক্টর। তবে আমরা সহায়তা করছি, এটাও ঠিক, গ্রাম প্রধানদেরও আমরা সহায়তা নিচ্ছি, এটাও ঠিক। বাম আমলে এই জমিগুলিতে অধিগ্রহণের নোটিশ দেওয়া হলেও বেঁকে বসেছিলেন জমির মালিকরা। শুনানিতে অংশগ্রহণও করেননি, চেকও নেননি। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সরকারে এলে অনিচ্ছুকদের জমি নেওয়া হবে না। ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন প্রত্যাহার করা হবে অধিগ্রহণের নোটিশ, কিন্তু গত 20 মাসে সেই নোটিশ প্রত্যাহার তো করা হয়নি, উল্টে অনিচ্ছুকদের বাড়ি বাড়ি নোটিশ পাঠানোর কাজ শুরু হলো এবার। শুধুমাত্র ভোট দখলের স্বার্থেই কি সেদিন এই রাজারহাটে জমি দখলের বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস? নইলে ক্ষমতায় বসার পর কেন ঘুচে গেল যাবতীয় বিরোধ আর মতপার্থক্য? মসনদে বসার পর স্পষ্টতই তাদের এই ডিগবাজিতে এখন বিস্মিত রাজারহাটের মানুষ। রাজারহাট থেকে ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ।